হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা আজকে চলে এসেছি আবার একটি জামচাবাটি পর্ব নিয়ে। তো ভিডিওটি কিন্তু ভীষণই মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। বোন দেখ দেখ, কালকে আমি ফুচকা কম্পিটিশনে জিতেছিলাম না, তাই জন্য কাকাই আমাকে এই ডোরেমনটা গিফট করেছে। জিতেছে নাকি? চিটিং ব্যাচ করেছে? একটা চিটিং ব্যাচ কোথাকার? তুই তো সব কিছুতে চিটিং করে দিতিস। আমি চিটিং কোথায় করলাম? তুই তো ফুচকা না খেতে পেরে টয়লেটে চলে গেছিলি, তাহলে এখানে চিটিং করার কি হলো? চুপ কর চুপ কর, তোর দুষ্টু বুদ্ধি আমার জানা আছে। কাকাইকে নিশ্চয়ই তুই বলেছিলি ফুচকাগুলোতে ঝাল দিয়ে আনতে, যাতে আমি না খেতে পারি। সেই জন্য তো কাকাই ফুচকায় বেশি করে ঝাল দিয়ে এনেছিল। আমি কি কিছু বুঝি না, সবই তো শয়তানি। বোন, তুই কিন্তু শুধু শুধু আমার সাথে ঝগড়া করছিস, শুধু শুধু আমার নামে মিথ্যে কথা বলছিস। চুপ কর, তুই একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী। কি? আমি মিথ্যে কথা বলছি নাকি তুই মিথ্যে কথা বলিস? তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী। আরে আরে তোতা পাখি, তোরা আবার শুরু করেছিস? দুই বোনে আবার ঝগড়া করছিস কেন? যে তোরা এত ঝগড়া করিস? আচ্ছা শোন শোন, আর ঝগড়া করতে হবে না, চল একটা দারুণ জায়গায় নিয়ে যাবো তোদেরকে আজকে আমি। কোথায় নিয়ে যাবা বিশুমনি? কোথায় নিয়ে যাবা? দিদি ভাইকে না, আগে আমাকে বলো। কই পিসিমণি, তুমি তো আগে আমায় কিছু বলনি, কোথায় নিয়ে যাবে? সারপ্রাইজ! জানিস তো আমাদের গ্রামে একটা নতুন পার্ক হয়েছে। চল আজকে তোদেরকে নিয়ে সেখান থেকে ঘুরে আসি, তোদের খুব ভালো লাগবে। তোরা তো আগে কখনো পার্কে যাসনি, আর এই পার্কটা না আমাদের গ্রামে নতুনই হয়েছে আর খুব সুন্দর বানিয়েছে। চল চল পার্কে যাব, অনেক মজা হবে। পার্ক কি গো পিসিমণি? পার্কে কি হয়? এই বনু, তুই এটাও জানিস না? পার্কে তো খেলা হয়, পার্কে তো অনেক মজা হয়, অনেক খেলা থাকে, স্লিপ থাকে, দোলনা থাকে, আরো অনেক কিছু থাকে, অনেক আনন্দ হয়। হ্যাঁ হ্যাঁ পাখি সোনা, দিদিভাই ঠিকই বলেছে, পার্কে গেলে অনেক আনন্দ হয়, অনেক মজা হয়। চলো চলো, আমি মাকে বলে দিয়েছি। আর চলো যাওয়ার পথে টুবলুদের বাড়ি থেকে টুবলুকেও নিয়ে নেব। চলো একসঙ্গে সবাই মিলে যাব, ওখানে গিয়ে তোমরা অনেক আনন্দ করতে পারবে। কি আনন্দ! পার্কে যাব, কি মজা, কি মজা! চলো চলো পিসিমণি, তাড়াতাড়ি যাই। হ্যাঁ পিসিমণি, চলো আজকে পার্কে গিয়ে অনেক আনন্দ হবে। আরে আরে পিসিমণি, এটা কোথায় নিয়ে আসলে? কি সুন্দর জায়গা! হ্যাঁ গো পিসিমণি, আমাদের গ্রামে এত সুন্দর একটা পার্ক হয়েছে, আমরা জানতামই না। আমি সেই একবার কলকাতার পার্কে গিয়েছিলাম, জানো তো পিসিমণি, অনেকদিন আগের কথা, মায়ের সাথে যখন গিয়েছিলাম তখন। তুই আবার কবে মায়ের সাথে কলকাতায় গেলি? আমি তো জানি না। ও হ্যাঁ, সে তো অনেকদিন আগের কথা, তখন তুই অনেকটা ছোটও ছিলি তাই না তোতা? আর পাখি তো তখন একদমই ছোট আমার কাছে, আর মায়ের কাছে ছিল পাখি। বৌদি ডাক্তার দেখাতে গেছিল, তখন তুই বৌদির সঙ্গে গেছিলি, তখন বোধহয় বৌদি তোকে পার্কে নিয়ে গেছিল নাকি রে? হ্যাঁ পিসিমণি, তখন। মাসিমণি মাসিমণি, আমি দোলায় যাব। রে টুবলু, তুই সোয়েটার কেন পরে এসেছিস? আমার তো ঠিকই লাগছে, আমার তো খুব খুব শীত লাগছে, সেই জন্য। আচ্ছা আচ্ছা, চল এবার আমরা স্লিপে উঠি, দোলনায় উঠি। পার্কে তো বেশ কয়েকটা বাচ্চা খেলাও করছে, চল চল আমরাও খেলা করি। হ্যাঁ দিদি ভাই চল, কিন্তু আমার তো একটু ভয় লাগছে, তুই আমায় সব শিখিয়ে দিবি তো? হ্যাঁ বলু, ঠিক আছে, আমি সব থেকে শিখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, ভাই বোনে সবাই মিলে একসঙ্গে খেলা করো, কিন্তু একদম ঝগড়া মারামারি করবে না কিন্তু। যাও সবাই মিলে আনন্দ করো, কিন্তু খুব সাবধান। আমি এখানেই বসে আছি, তোমরা যাও। বলু, সাবধানে উঠবি সিঁড়ি দিয়ে, দেখি যেন পড়ে যাস না। আয় বলু, উঠে আয়। হ্যাঁ দিদি ভাই, আমি আসছি। বাবা, কত সিঁড়ি, কত উঁচু! এই দেখ দিদি ভাই, আমি চলে এসেছি তোর কাছে। বাবা, উপর থেকে দেখতে পার্কটা কি সুন্দর লাগছে, তাই না দিদি ভাই? হ্যাঁ রে বুনু, ঠিকই বলেছিস। কিন্তু দিদি ভাই, আমি এখান থেকে কি করে নামবো? কত উঁচু, আমার তো ভয় লাগছে। বনু দেখ, আমি কিভাবে নামছি, এইভাবে তুইও নামবি। ওই হুস, দেখ বনু, আমিও তো নেমে পড়েছি, তুই আয়। আরে বাবা দিদি ভাই, আমার খুব ভয় লাগছে, আমি পারবো না, আমার ভয় লাগছে, আমি কি করি? দিদি ভাই, তুমি নেমে এসো, তুমি তো অনেক সাহসী, তোমার কিচ্ছু হবে না, তুমি নেমে এসো, আমি তোমাকে ধরে নেবো। ওকে ধরে তার ঠিক
নেমে পড়, কিচ্ছু হবে না। দিদিভাই তো আছে, আর খুব একটা বেশি উঁচু না, কিচ্ছু হবে না। একটু সাহস করে নেমে পড়, তোর তো অনেক সাহস আছে। ওরে বাবা, এবার তো নামতেই হবে, নইলে সবাই আমাকে ভীতু বলবে। কি জ্বালায় পড়লাম রে, ভাগ গিয়েছে। যাই যাই, একবার নেমে তো দেখি যা আছে কপালে। ও মা গো, বাবা! এই, আমার তো কিছুই হলো না, আমি তো ঠিকভাবে দাঁড়িয়ে আছি। দেখেছিস তো বুনু, কিছুই হয়নি। তুই আনন্দ পাসনি বুনু? হেরে দিদি ভাই, আমার খুব মজা লেগেছে, আমি আবার উঠবো। যাই যাই, আবার উঠি, কি মজা। আর ক্লিপ খাবো, খুব মজা, খুব আনন্দ। যাই যাই, আবার ক্লিপে চড়ি। ওই হুশ! কি মজা, কি আনন্দ। যা, পার্কে কত বাচ্চা চলে আসলো। ভাবলাম একটু দোল খেয়ে স্লিপ উঠবো, আর কি হবে, কিভাবে উঠবো, কোত্থেকে সব চলে আসে। যাই যাই, আমি আবার স্লিপে উঠবো। এই বুনু, আর স্লিপে না, এবার চল একটু দোলে দোল খাই। দেখ এখানে কি সুন্দর দোলনাটা। হ্যাঁ, চল দিদি ভাই, দোল খাই। তুমি একটু নামবে, আমরা একটু দোল খাবো। এই দিদি ভাই, একটু ভালো করে বল, আমি কি আছে রে? তুমি নামো তো, অনেকক্ষণ দোল খেয়েছি, এবার একটু আমাদেরকে দোল খেতে দাও। এই শোনো, আমার সাথে ভালোভাবে কথা বলবে, একদম গরম দেখাবে না, ভালোভাবে বলবে, তবে আমি নামবো। এই বুনু, তুই ওরকম কেন করছিস? তুই চুপ করে থাক, আমি কথা বলছি তো। ওই দিদি ভাই, তুমি তো নামো না, আমি একটু দোল খাবো। ও ছোট্ট ভাই, তুমি দোল খাবে? আচ্ছা, তুমি একটু দোল খাও, আমি একটু স্লিপে চড়ি। বাকি দিদি ভাই, তুমি পাশে এসে বসো, আমরা দুজনে একসাথে দোল খাবো। হ্যাঁ টুকলু, অনেক মজা হবে। দিদি ভাই, তুই আমাদের দোল দে, জোরে জোরে দোল দে। ইয়ে, কি আনন্দ, কি মজা, কি মজা, ইয়ে। টুবলু, ভালো করে ধরে বস, নইলে কিন্তু পড়ে যাবি। না দিদি ভাই, আমি পাখি দিদি ভাইকেও ধরে আছি, দোলনাটাকেও ধরে আছি, আমি পড়বো না। ভাই চল, ওখানে একটু ঢেকে আছে, আমরা চল একটু ঢেকে দিয়ে চড়ি। চলো দিদি ভাই। সাবধানে তোরা ঢেকেতে যাবিস, আমি একটু দোল খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমরা ধরে রাখবো। ইয়ে, কি মজা, ইয়ে। টুকলু, ভালো করে ধরে রাখ, দেখিস ভাই যেন পড়ে যাস না। না দিদি ভাই, আমি ভালো করে ধরে রেখেছি, তুমি ভালো করে বসো, দেখো যেন পড়ে না যা উল্টে। বাবা, তোরা ঢেকিতে চেপেছিস, দেখিস ভাই বোনের সাবধানে বসে থাকিস, ভালো করে ধরে রাখিস, উল্টে যেন পড়িস না দুজনে। ইয়ে, কি মজা, ইয়ে। ইয়ে, কি মজা, কি আনন্দ, ইয়ে, কি মজা, কি আনন্দ। এই দিদি ভাই, খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। আজকে আমরা খুব আনন্দ করলাম। দেখে যেন পড়ে যেও না। আরে টুকলু, আমার এখন অনেক সাহস হয়ে গেছে, আমার আর ভয় লাগছে না। ওই হুশ! আরে আরে, তুমি তো আমার গায়ের মধ্যে পড়ে গেলে। তাতে কি আছে, ওরম একটু একটু হয়ে থাকে পার্কে আসলে। বাবা, পাখিটা কি দুষ্টুমি করছে পার্কে এসে। কই কই, আর না, এবারে তোমরা আমার কাছে এসো, আর কিন্তু খেলা করা যাবে না, অনেক লেট হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে। কেন গো পিসিমণি, বাড়ি কেন যাবো, আমি আরেকটু খেলা করবো। আরে আরে, কালকে যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটা কি তোরা ভুলে গেছিস? তার জন্য তো অনেক প্ল্যানিং করতে হবে। বৌদি কত কিছু প্ল্যান করেছে, চল বাড়ি গিয়ে অনেক বাজার ঘাট করতে হবে, অনেক কিছু প্ল্যানিং করার আছে। চল আজকে আমরা বাড়ি যাই, পার্কটা যখন পাড়াতেই হয়েছে, তোরা মাঝে মধ্যে বিকালবেলা এসে খেলা করতে পারবি। আজকের মতো বাড়ি চল, পরে আবার একদিন আসবো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, কালকে তো বাড়িতে একটা দারুণ অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান গো পিসিমণি, আমি তো কিছু জানি না। মিমি মিমি, কি হবে কালকে বাড়িতে? বাড়ি চল, তাহলে তোরা সব জানতে পারবি। তো বন্ধুরা, দেখতেই পেলে তোতা পাখি টুবলু পার্কে এসে কত আনন্দ করলো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। বিদায় বন্ধুরা।